প্রত্যেকটি বাবা মায়ের কাছে তাদের ছেলেমেয়েরা সোনার টুকরো। প্রত্যেকটি বাবা মায়ের কাছে তাদের ছেলেমেয়েরা অমূল্য এক সম্পদ। প্রত্যেকটা বাবা মা একটা স্বপ্ন নিয়ে ওয়েট করে থাকে যে আমার ছেলেটা, আমার মেয়েটা একদিন সফল হবে, একদিন সমাজের উজ্জ্বল এক তারা হবে। কিন্তু আমরা সেই বাবা মায়ের মুখ কখনোই উজ্জ্বল করার কথা ভাবি না। আমরা অযথা সময়গুলোকে নষ্ট করে দিই, অযথা সময়গুলোকে নষ্ট করে আসল যে সময়টাতে আমাদের কাজে লাগানো উচিত সেই সময়টাকে আমরা অবহেলা করে দিই। এই বাবা মায়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য, অন্তরটাকে ভরিয়ে তোলার জন্য আমাদের কিন্তু অবশ্যই একটু পড়াশুনো দরকার। পড়াশুনো না করলে বাবা মায়ের সেই স্বপ্নগুলো, যে স্বপ্নগুলো তোমাদেরকে ঘিরে রয়েছে, সেই স্বপ্নগুলো কখনোই ওনারা সফল করতে পারবেন না। তাই একটু পড়াশোনা করো, বাবা মায়ের মুখ অবশ্যই উজ্জ্বল হবে। কথা রাখো, কথা দাও যে আমরা আমাদের বাবা মায়ের মুখ কখনোই অনুজ্জ্বল হতে দেব না। আজকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ রাইটিং তোমাদের জন্য প্রেজেন্ট করছি। ইংলিশে রাইটিং লেখাটা আমাদের অনেকের মধ্যে এখনো জটিল লাগে। আমরা জটিল ভাবি, জটিল লাগে আমাদের এই কারণেই, কারণটা হলো কি আমরা লেখার জন্য উপযুক্ত প্র্যাকটিসটা করি না। আমাদের কাছে ভাবনা আছে কিন্তু শব্দ নেই। এই শব্দগুলো আমাদেরকে একটু একটু করে একটা ভান্ডার তৈরি করতে হবে। এই ভান্ডারটা না তৈরি করলে আমরা শব্দগুলোর যথোপযুক্ত ব্যবহার করতে পারবো না। একটু গ্রামারটাকে ঠিক রেখে একটু লেখার চেষ্টা করো, দেখো আস্তে আস্তে রাইটিং লেখার স্কিল তোমার মধ্যে অবশ্যই তৈরি হবে। এসো ক্লাসটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। দেখো কিভাবে একটা রাইটিং সহজ করে ইংলিশে লিখে নেওয়া যায়। কোশ্চেনটা ভালো করে বুঝে দেখো আগে। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস কালচারাল কমিটি। মনে করো তুমি স্টুডেন্টস কালচারাল কমিটির একজন সেক্রেটারি অর্থাৎ সভাপতি। অফ ইউর স্কুল, কোথাকার না তোমার স্কুলের যে স্টুডেন্টস কালচারাল কমিটি আছে সেই কমিটির একজন সেক্রেটারি তুমি। রাইট এ নোটিশ, একটা বিজ্ঞপ্তি লেখো ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7 to 10, সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য। ইনভাইটিং দেম, তাদেরকে আমন্ত্রণ জানিয়ে টু পার্টিসিপেট, টু পার্টিসিপেট বলতে অংশগ্রহণ করতে, ইন এ ডিবেট কম্পিটিশন। ডিবেট মানে কি? ডিবেট মানে হলো বিতর্ক, বয়রসি ত কয়রে। ডিবেট কম্পিটিশন, বিতর্ক একটা প্রতিযোগিতা। অন কি বিষয়ে? অন মোবাইল ফোন, ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস, এই বিষয়টা নিয়ে। টু বি হেল্ড ইন ইউর স্কুল, যেটা তোমার স্কুলের মধ্যে অনুষ্ঠিত হবে। ইউর নোটিশ মাস্ট কন্টেন দ্য ফলোয়িং পয়েন্টস, এই নোটিশের মধ্যে নিম্নলিখিত পয়েন্টগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। প্রথমে কি বলেছে দেখো, ডেট লাগবে, টাইম লাগবে, ভেনিউ অর্থাৎ প্লেস লাগবে, এলিজিবল ক্লাসেস, কোন কোন ক্লাস এখানে অংশগ্রহণ করতে পারবে সেটা উল্লেখ করতে হবে। বিষয়টা কি, টপিকটা, রেজিস্ট্রেশন পিরিয়ড কতদিন পর্যন্ত নামটা লেখানো চলবে, লাস্ট ডেট উল্লেখ করতে হবে, ফিজ অফ এনি, যদি কোনো ফিজ লাগে সেটাও কিন্তু নোটিশের মধ্যে উল্লেখ করে দিতে হবে। নোটিশ রাইটিং একদমই সোজা, বিশেষ কিছু কনসেপ্ট গুলোকে আমাদেরকে সাজিয়ে নিয়ে সেই কনসেপ্ট গুলোকে একটু ভালো করে গ্রামাটিক্যাল ফরম্যাট ব্যবহার করে লিখলেই নোটিশ রাইটিং আমাদের কাছে কমপ্লিট হয়ে যায়। এর জন্য প্রথম দরকার কি, প্রথমে যে ইনস্টিটিউশন থেকে তোমাকে লিখতে বলেছে সেই ইনস্টিটিউশনের নামটা তুমি এখানে প্রোভাইড করবে। এখানে স্কুলের নাম দেবে, নিজেদের স্কুলের নামটা এখানে প্রোভাইড করার পরে ক্যাপিটাল লেটারে নোটিশ কথাটা লিখবে, NOTICE নোটিশ। এরপর যে বিষয়টা তোমাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে বলেছে, এখানে যে বিষয়টা নিয়ে লিখতে বলেছে অন দিয়ে পরে যেটা লেখা আছে মোবাইল ফোন, ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস। মেরিটস বলতে সুফল, ডিমেরিটস হচ্ছে কুফল। তাহলে এটাকে আমি সাবজেক্ট হিসাবে ব্যবহার করছি। এই সাবজেক্ট হিসাবে যখন ব্যবহার করবে প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট লেটার যেন ক্যাপিটাল থাকে, প্রিপোজিশন বাদ দিয়ে। কি লিখেছি দেখো, এ ডিবেট কম্পিটিশন অন মোবাইল ফোন, ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস, এটা হলো আমার নোটিশের সাবজেক্টটা। এবার এই বাম পাশে মেমো নাম্বার দিতে হয়, মেমো নাম্বার কথাটা উল্লেখ করবে, মন গড়ে একটা নাম্বার এখানে দিয়ে দিতে পারো, যে কোনো একটা নাম্বার দিতে পারো। আর ডান পাশে এখানে ডেটটা প্রোভাইড করবে, যে ডেটে তুমি লিখবে সেই ডেটটা প্রোভাইড করলে, আজকে যেমন ডেট 8
জুন মাস 2026 সাল, এই ডেট এখানে প্রোভাইড করলে এবার তোমার মেন বডিটা এখান থেকে শুরু হচ্ছে। দেখো কিভাবে লিখতে হবে, প্রত্যেকটি শব্দ ভালো করে বুঝে নাও। এটা বাদ দিয়েও তুমি নিজের মতো করে যদি ঠিক মতো করে বুঝতে পারো, নিজে তোমার ওয়ার্ডটাকে তুমি চেঞ্জ করে দিয়ে, আমার এখানে যেটা ওয়ার্ডটা ব্যবহার করা আছে এই ওয়ার্ডটাকে চেঞ্জ করে তুমি নিজে একটা সুন্দর করে খাতায় নোটিস রাইটিং লিখে ফেলতে পারবে। দেখো কি লিখেছি, দেখো অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, এটাকে সাবজেক্ট বানিয়েছি। অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদেরকে আর হেয়ার বাই নোটিফাইড, আর হেয়ার বাই নোটিফাইড, এই নোটিফাইড কথাটার পরিবর্তে তোমরা ইনফর্মড কথাটা ব্যবহার করতে পারো, INFORMED, নোটিফাইড এর পরিবর্তে ইনফর্মড কথাটা ব্যবহার করলে তাহলে আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে, নোটিফাইড অর ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয় ইজ গোয়িং টু অর্গানাইজ, আমি এখানে অর্গানাইজ ইউজ করেছি, তোমরা এই অর্গানাইজের পরিবর্তে অ্যারেঞ্জ কথাটা ইউজ করতে পারবে। অ্যারেঞ্জ, গোয়িং টু অ্যারেঞ্জ এ ডিবেট কম্পিটিশন, একটা বিতর্ক প্রতিযোগিতা অন কি বিষয়ে, এখানে সাবজেক্টটা পুরোপুরি প্রোভাইড করে দাও, অন মোবাইল ফোন ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস। ব্যাস অতটা লেখা দেখো এক নিমেষে কমপ্লিট হয়ে গেল। অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই notified or informed that our school is going to organize a debate competition on mobile phone, its merits and demerits। আমি পুরোটা এখান থেকে লিখে ফেলতে পারছি, ভালো করে কনসেপ্টটা বুঝে নাও, তুমিও পারবে। ডিমেরিটস, এবার তারিখটা দিয়ে দিলে তারিখের আগে প্রিপোজিশন অন ইউজ করতে হয়, অন 28 জুন, এখানে ডেট বলেছিল উল্লেখ করতে, 20 জুন, জুন মাসের 20 তারিখ, সালটা 2026, এই বছরে। আচ্ছা, এই সালটার পরিবর্তে তোমরা একটা কথা লিখতে পারো, দিস ইয়ার, দিস ইয়ার, এই কথাটাও কিন্তু সালটার পরিবর্তে মানে 2026 লেখাটার পরিবর্তে এটা কিন্তু ব্যবহার করতে পারো। স্টুডেন্টস ফ্রম ক্লাস 7 টু ক্লাস 10, সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা আর আস্কিং, এদেরকে বলা হচ্ছে টু পার্টিসিপেট, টু পার্টিসিপেট, মনে রাখবে টু এর পরে গ্রামাটিক্যাল ফরম্যাট অনুযায়ী মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, টু পার্টিসিপেট দিস ইভেন্ট, এই ইভেন্টে অংশগ্রহণ করতে, কিসের জন্য না টু ডেভেলপ, অর্থাৎ উন্নতি ঘটাতে, টু ডেভেলপ দেয়ার ডিবেটিং স্কিলস, তাদের এই যে বিতর্কমূলক দক্ষতা এটাকে আরো বেশি বর্ধিত করার জন্য। টু ডেভেলপ এর পরিবর্তে তোমরা এনহ্যান্স কথাটা ইউজ করতে পারো, এনহ্যান্স, টু এনহ্যান্স দেয়ার ডিবেটিং স্কিলস। ইট উইল বি হেল্ড, এটা অনুষ্ঠিত হবে, এখানে যেমন বলেছে দেখো ভেনিউ, প্লেসটা, ইট উইল বি হেল্ড, এটা অনুষ্ঠিত হবে, প্যাসিভ স্ট্রাকচার, ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম। অডিটোরিয়ামের বাংলা কি, অডিটোরিয়ামের বাংলা হলো প্রেক্ষাগৃহ, প্রেক্ষাগৃহ, আমাদের স্কুলের প্রেক্ষাগৃহে এটা অনুষ্ঠিত হবে। টাইমটা দেখো বলেছি কি, টাইমের আগে অ্যাড দিতে হয়, 2:30 PM, 2:30 সময়, অর্থাৎ দুপুর 2। ইউ ক্যান রেজিস্টার ইউর নেম, তোমরা তোমাদের নাম নথিভুক্ত করতে পারো। স্টুডেন্টস উইল বি ডিভাইডেড ইনটু, এবার ইনস্ট্রাকশনটা এখান থেকে শুরু হচ্ছে যে ডিবেটিং কম্পিটিশনে আমরা কি কি করতে চলেছে বা কি কি থাকছে। স্টুডেন্টস উইল বি ডিভাইডেড, ছাত্রছাত্রীগুলোকে বা ছাত্রছাত্রীদেরকে বিভক্ত করে দেওয়া হবে, ভাগ করে দেওয়া হবে, ইনটু টু, দুজনের মধ্যে হলে দুটোর মধ্যে হলে ইনটু প্রিপোজিশন ইউজ করতে হয়, ইনটু টু গ্রুপস, ইনটু টু গ্রুপস, এই গ্রুপসের আগে একটা সেপারেট কথাটা ইউজ করতে পারবো, SEPARATE, টু সেপারেট গ্রুপস, আলাদা আলাদা দুটো দলে ছাত্রছাত্রীদেরকে ভাগ করে দেওয়া হবে। ওয়ান উইল সাপোর্ট, একটা দল সমর্থন করবে, ওয়ান বলতে ওয়ান গ্রুপ, উইল সাপোর্ট মেরিটস, একটা দল সুফলকে সাপোর্ট করবে, সমর্থন করবে, অ্যান্ড অ্যানাদার ডিমেরিটস, আর অন্য দলটা ডিমেরিটস অর্থাৎ কুফলকে সাপোর্ট করবে। ইচ স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট, খেয়াল রাখবে গ্রামাটিক্যাল ফরম্যাট একটা বলছি এখানে, ইচের পরে যে নাউনটা ইউজ করবে সেটা কিন্তু সবসময় সিঙ্গুলার হয়, তাহলে ইচ স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট ক্যান গেট, পেতে পারে, কি পেতে পারে, 5 মিনিটস, 5 মিনিট করে সময় পেতে পারে, টু রিপ্রেজেন্ট, টু রিপ্রেজেন্ট হিজ অর হার আর্গুমেন্ট, তার যুক্তি তর্কটাকে রিপ্রেজেন্ট করার জন্য, তার যুক্তি তর্কটাকে সেখানে
প্রোভাইড করার জন্য। তাহলে এখানে টু এর পরে আমি রিপ্রেজেন্টের পরিবর্তে প্রোভাইড কথাটা ইউজ করতে পারি। টু প্রোভাইড বা এক্সপ্রেস কথাটা ইউজ করতে পারি, PRESS, এক্সপ্রেস হিজ অর হার আর্গুমেন্ট, ফলোড বাই, কখন না ফলোড বাই এ রিবিউটাল টার্ন। রিবিউটাল টার্ন বলতে বিপক্ষ, একজন বলল তারপরে অন্যজন যখন সেই টার্নটা নেবে, এই টার্নের পরিবর্তে তোমরা অ্যারাউন্ড কথাটা ইউজ করতে পারো। অ্যারাউন্ড বলছি, রাউন্ড কথাটা ROUND, রিবিউটাল রাউন্ড, যখন বিপক্ষে বলার জন্য সুযোগটা দেওয়া হবে তারা কিন্তু 5 মিনিট সময়টা পেতে পারে। এটা ইনস্ট্রাকশনে দেওয়া রইল। স্টুডেন্টস মাস্ট রেজিস্টার দেয়ার নেম বিফোর 17 জুন। এবার লাস্ট ডেটটা বলে দিতে হয় যে কত তারিখের মধ্যে তারা নামটা রেজিস্টার করবে। তাহলে ছাত্রছাত্রীরা তাদের নামগুলো রেজিস্টার করবে, নথিভুক্ত করবে বিফোর 17 জুন, 17 জুনের মধ্যে। নো ফিজ আর রিকোয়ার্ড ফ্রম দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো ফিজ নেওয়া হবে না। এখানে একটু গ্রামাটিক্যাল পোর্শনটা বলে দিই, একটু কাজে লাগবে। নো ফিজ এর ক্ষেত্রে কিন্তু যে ভার্বটা বসে সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব নয়, কারণ ফিজ কথাটা প্লুরাল, তাই আমাদেরকে প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। নো ফিজ আর রিকোয়ার্ড ফ্রম দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না। নন পার্টিসিপেন্টস, ধরো যারা অংশগ্রহণ করবে না তাদেরকে বলছি কি নন পার্টিসিপেন্টস আর অলসো ওয়েলকামড, যারা অংশগ্রহণ করছে না তাদেরকেও কিন্তু স্বাগত জানানো হচ্ছে। টু সাপোর্ট, কিসের জন্য, তারা তাদের যে শুধু শুধু বসে থাকবে না, তারা তাদের মতবাদটা জানাবে কিসের মধ্য দিয়ে, টু সাপোর্ট দেয়ার রেসপেক্টিভ টিমস, তাদের যে পছন্দের টিম, পছন্দের দল, তাদেরকে তারা সমর্থন করবে। ফর ফার্দার ইনফরমেশন, আরো যদি কিছু জানার প্রয়োজন হয়, কন্টাক্ট দ্য কাউন্টার সাইন, তাহলে নিম্নলিখিত ব্যক্তির সঙ্গে তারা যেন সশরীরে দেখা করে বা কন্টাক্ট করতে পারে, যোগাযোগ করতে পারে। ব্যাস, এটা আমার 10 নম্বরের জন্য নোটিশ রাইটিং কমপ্লিট। এবার দুটো কাজ রয়ে যায়, এপাশে লিখতে হয় কাউন্টার সাইন বাই বাঁ দিকে, আর খাতার ডান দিকে লিখতে হয় সেক্রেটারি অফ দ্য স্কুল কালচারাল কমিটি। এবার নিজের সিগনেচারটা এখানে বা নিজের সইটা এখানে দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু আমাদের নোটিশ রাইটিং কমপ্লিট হয়ে যায়। আর ভালো করে তোমরা এই নোটিশ রাইটিং এর খাতার মধ্যে প্রেজেন্ট করে, খাতার মধ্যে লিখে ওয়ার্ডগুলোকে চেঞ্জ করার চেষ্টা করো। তারপরে নিজের থেকে 10 নাম্বার পাওয়ার জন্য সুন্দর একটা নোটিশ রাইটিং খাতার মধ্যে রেডি করে নাও, যেটা তুমি পরীক্ষায় লিখে আসতে পারবে। নোটিশ রাইটিং এর যে কোনো কোশ্চেন পড়লে যেন তোমাকে ছেড়ে আসতে না হয়। একটু একটু করে দক্ষতা তৈরি করো, দেখো একটা সময় কিন্তু তুমি নিজেই লিখতে পারবে, যেমনই জটিল কোশ্চেন হোক না কেন তুমি নিজে লিখে আসতে পারবে। পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো, নিজে থেকে লিখতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।